ভারত আগ্রাসন চায় না, ভারত উত্তেজনা বাড়াতেও চায় না। তাই পাকিস্তানের তরফ থেকে যেন কোনো রকম আক্রমণ করা না হয় সে কথা ইতিমধ্যেই সরকারি তরফে বার্তা দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠক থেকে। কিন্তু পাকিস্তান শুনছে কোথায়, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি নিউজ রুম থেকে। শুভ্রাংশু, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলো দেখাচ্ছি দর্শকদের, রহিম মিয়ার খান বায়ুসেনা ঘাটের ছবি দেখাচ্ছি, একেবারে ধ্বংস, ভারতের প্রত্যাঘাত। দেখো, পাকিস্তান যেটা করছে, বারবার যেটা করছে, একের পর এক হামলা করছে। ওদের টার্গেটেড যেটা হচ্ছে, ওরা আমাদের সামরিক ঘাঁটিতে যাচ্ছে না, আমাদের সামরিকভাবে যাচ্ছে না, ওরা করছে কি নিরীহ মানুষ, স্কুল, মন্দির, সেই জায়গাগুলো ওদের ক্ষেপণাস্ত্র ছুটছে, বারবার ছুটকো ছাটকা আক্রমণ চালিয়ে যাচ্ছে, হামলা চালিয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমাদের যে প্রত্যাঘাত শুরু হয়েছে, যে প্রত্যাঘাত চলছে, যে বারবার যে হামলা, তার জায়গায় যে হামলা, আমরা যে ছবিটা দেখাচ্ছি, এটা পাঞ্জাব প্রভিন্স, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের এই যে ছবিটা, রহিম মিয়ার খানের যে বিমানবন্দরটি আছে, যেটি অনেক পুরনো বিমানবন্দর এবং পাকিস্তান যেটাকে নিয়ে গর্ব করে, সেই বিমানবন্দরের এই ছবি পুরো বিধ্বস্ত হয়ে গেছে। সামান্য একটা আক্রমণ, ওই একটা বাংলায় কথা আছে না, সোনারের ঠুকঠাক আর কামারের এক ঘা, সেই কামারের এক ঘা পড়েছে প্রত্যাঘাতে, বিধ্বস্ত হয়ে যাওয়া সেই ছবি দেখা যাচ্ছে।